একটি প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যেই আছে, কলকাতা দূরদর্শনে মহানায়ক উত্তম কুমারের কোনো ইন্টারভিউ বা ভিডিও নেই কেন? কলকাতা দূরদর্শন পথ চলা শুরু করে 1975 সালের 9ই আগস্ট, আর মহানায়ক উত্তম কুমার আমাদের ছেড়ে চলে যান 1980 সালের 24শে জুলাই। খুব সরল হিসেব বলছে 5 বছর তো পাওয়া গিয়েই ছিল, তাহলে এই 5 বছরে মহানায়ক উত্তম কুমারের একটা ইন্টারভিউ কেন নেওয়া হলো না? নাকি দূরদর্শন কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা ভেবেই দেখেনি ওই 5 বছরে? প্রশ্নগুলো অনেক দিন ধরেই আছে, কিন্তু এর সঠিক উত্তর কিভাবে পাওয়া যেতে পারে? সম্প্রতি বাংলা চলচ্চিত্রের গবেষিকা ও লেখিকা মৌমিতা রায়চৌধুরীর লেখা থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। এই বিষয়ে বেশ কিছু তথ্য তার সাম্প্রতিকতম গ্রন্থে তিনি পরিবেশন করেছেন। কলকাতা দূরদর্শন শুরু হওয়ার পরেই মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাদের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়। দূরদর্শন কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল তারা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেবেন মহানায়ক উত্তম কুমারের, কিন্তু উত্তম কুমার তখন শুটিংয়ে ভীষণ ব্যস্ত, এই ইন্টারভিউর জন্য কিছুতেই সময় দিতে পারছিলেন না। সেই সময় কলকাতা দূরদর্শনের একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল দর্শকের দরবারে। শুরু থেকেই দর্শকের সঙ্গে নিবিড় ও আন্তরিক সম্পর্ক তৈরি করার জন্যই এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। এই অনুষ্ঠানেও প্রচুর চিঠি আসতো মহানায়ক উত্তম কুমারের সাক্ষাৎকার সম্প্রচারের অনুরোধ নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতো এইসব চিঠি। সেই সব চিঠির উত্তরে দূরদর্শনের পক্ষ থেকে জানানো হতো এই বিষয়ে একাধিকবার মহানায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকায় তিনি কিছুতেই 2-2.5 বছর ধরে সময় দিতে পারছেন না। তিনি সময় দিলেই এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার সম্প্রচারিত হবে। শুধু তাই নয়, দূরদর্শন কর্তৃপক্ষ বলেছিলেন এই সাক্ষাৎকার 3টি পর্বে দেখানো হবে। তার কারণ মহানায়কের মতো এমন বর্ণাঢ্য মানুষকে একটি মাত্র পর্বে দেখানো সম্ভব নয়। এই ইন্টারভিউ বিষয়ে জনগণের চাহিদা উত্তরোত্তর বাড়ছিল এবং দূরদর্শন কর্তৃপক্ষের তরফ থেকে মহানায়ককে বারবার অনুরোধ করা হচ্ছিল একটু সময় দেওয়ার জন্য। অবশেষে মহানায়ক উত্তম কুমার সুপ্রিয়া দেবীর কন্যা সোমাকে সঙ্গে নিয়ে দূরদর্শনে এলেন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দূরদর্শনের আধিকারিকের সঙ্গে সেই আলোচনাতে মহানায়ক বলেন খুব তাড়াতাড়ি তিনি সময় দেবেন। এমনকি সেই দিনই ঠিক হলো মহানায়ক উত্তম কুমারের সাক্ষাৎকার নেবেন দূরদর্শনের সংবাদ পাঠক এবং সঞ্চালক রমেন পাইন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কথা দিয়েও কথা রাখতে পারেননি মহানায়ক। তিনি সময় দেওয়ার আগেই এসে পড়ে সেই অভিশপ্ত 24শে জুলাই। সব শেষ। অনেক পরিকল্পনার মতোই এই এক্সক্লুসিভ ইন্টারভিউর পরিকল্পনাও শুধুমাত্র খাতা কলমে রয়ে গেল, কিছুতেই বাস্তবায়িত হলো না।